প্রথমে ভালো করে পেঁয়াজটা, আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা ভাজা লাল লাল হয়ে যাচ্ছে ভাজতে থাকবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে ডাঁটা আলু ও মাছ ভাজা সব রেডি করা আছে। এরপরে ডাঁটা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে ধনেপাতা জল রেডি করা আছে সেটা ঢেলে দিয়ে আর ঘেটে নিয়ে ভালো করে মশলার সাথে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে ধনেপাতা জলটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে যাতে আরও একটু ভাজা ভাজা এবং মশলাটা ঢোকে ডাঁটার মধ্যে, খেতে টেস্টি হয় তার জন্য। এবং ধনেপাতা জলটাও দিয়ে দেবো। প্রয়োজন মতন জল দিয়ে ফুটিয়ে নেব। নিয়ে মাছ কটা দিয়ে দেবো। ধনেপাতার জলটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে ঝোলটা যদি ফুটে যায় বা প্রয়োজন মতো আরেকটু যদি যারা একটু বেশি ঝোল খেতে চায় তারা একটু জল দিয়ে দিতে পারে। আমি একটু মাখা মাখা করবো, বেশি জল দেবো না। সিদ্ধ হওয়ার মতন অল্প পরিমাণ জল দেব, আর একটুখানি জল দিয়ে দেব। মাছ কটা বিছিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছ কটা ভালো করে বিছিয়ে দিয়ে খেলিয়ে আর একটুখানি জল থালায় করে ধুয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, অসাধারণ রান্না হয়। ঝোলটাও ফুটে গেছে দেখতেই পাচ্ছ। ভাতের সঙ্গে খাবে তাই একটু ঝোল ঝোল রাখলাম, রুটিতে খেলে মাখা মাখা হতো। কমপ্লিট রান্না। কেমন হয়েছে অবশ্যই জানিও।